গণপথ আন্দোলনের শরীরদেরকে সঙ্গে নিয়ে আজ থেকে 4 বছর আগে রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি দিয়েছিল। এই রাষ্ট্রের সংস্কার গণতান্ত্রিক ভিত্তি, আইনের শাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠনের জন্য, মানুষের নিত্য নৈমিত্তিক চাহিদা পূরণের লক্ষ্যে, শিক্ষার প্রসারের জন্য জ্ঞান ভিত্তিক শিক্ষার কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব প্রথম প্রণয়ন করেছিলেন। বিচার বিভাগের সংস্কারের কথা বলেছেন, পৃথক বিচার বিভাগ সেক্রেটারিয়েটের কথা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পররাষ্ট্র বিষয়ক বিধি প্রণয়নের কথা বলেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবাদর্শে আদর্শ 19 দফার কর্মসূচিকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র সংস্কারের 3 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন ইস্যু নিয়ে অনেকে আজকে কথা বলছেন, কিন্তু জনগণের কল্যাণের কথা কেউ বলছেন না, রাষ্ট্রের আমূল সংস্কারের কথা কেউ বলছেন না। কিভাবে ক্ষমতায় যেতে পারবেন, কে কিভাবে কোন পদ্ধতি হলে সুবিধা হয়, যেমন পিআরের কথা বলা হয়, এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে পাবলিক রিলেশন, জনগণের সঙ্গে কোন সম্পৃক্ততা কারো থাকবে না। কারণ আপনি থাকবেন ঢাকায়, রাজনীতি করবেন, আর ভোট করবে অন্য জায়গায়, আর আপনি এমপি হবেন আরেক জায়গায়। দলের 300 সিরিয়ালের মধ্যে যদি আপনার সিরিয়াল 300 নম্বর হয়, আর দল যদি আনুপাতিক হারে 100টি আসন পায়, আপনার নাম 300 নম্বরে থাকবে, আপনি 99% ভোট পেয়েও আপনার কনস্টিটিউয়েন্সির জনগণের সেবক হতে পারবেন না। জনগণের যেখানে ভোটের সরাসরি অংশগ্রহণ নাই, রাজনীতিবিদের কোন কমিটমেন্ট থাকবে না, কেউ তখন আর রাজনীতি করবে না, নেতাদের পেছনে দৌড়াবে, জনগণের কাছে কেউ যাবে না। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত যারা নিচ্ছেন, যারা গোয়াত্তরি করছেন, তারা ফেসিস্ট ফেরত আসার জন্য নতুন কোন ষড়যন্ত্র করছেন। আমরা ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সমস্ত সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, কোন প্রকার ষড়যন্ত্র না করে গণতান্ত্রিক ব্যবস্থা যারা বাংলাদেশে ফেরত আসে, সেজন্য সবাই একসঙ্গে কাজ করি। আপনারা আমরা একসঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, মামলা হামলায় জর্জরিত হয়েছেন, বাড়ি ঘরে থাকতে পারেন নাই। আমরা নির্যাতিত আমাদের বন্ধুদের পক্ষ থেকে দাবি রাখতে চাই,